আলু দিয়ে যে এত সুন্দর একটা মেয়োনিজ তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করবেন না। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে, আর বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের একটা খাবার। এটা আপনারা রুটি দিয়েও সার্ভ করতে পারেন, ব্রেড রুটি কিংবা এমনি রুটি দিয়েও কিন্তু এটা খেতে পারেন। আর উপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে দারুণ লাগে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি একটা নতুন একটা রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো। আজ কিন্তু আমি একটা আলুর মেয়োনিজ তৈরি করে আপনাদের দেখাবো। সেটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার নিজেরা সকালের ব্রেকফাস্টেও কিন্তু এই মেয়োনিজটা দিয়ে কিন্তু দারুণ একটা রুটি দিয়েও খেতে পারেন। তা এই মেয়োনিজটা আমরা কীভাবে বানাই চলুন একবার দেখে নেওয়া যাক। আর স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশান ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। তা মেয়োনিজটা আমি কীভাবে বানাই চলুন একবার দেখে নেওয়া যাক। মেয়োনিজ বানানোর জন্য আমি নিয়েছি এখানে একটা সেদ্ধ করা আলুটা আমি সেদ্ধ করে নিয়ে এসেছি। আর এই আলুটা কিন্তু আমি এবার খোসাটা ছাড়িয়ে নেব। একটা মিক্সচার জার নিয়েছি, আর এই মিক্সচার জারের মধ্যে কিন্তু এগুলো আমি এখানে টুকরো টুকরো করে দিয়ে দেবো। ভিতরে অ্যাড করব আমি 1 চামচ মতন মরিচ গুঁড়ো। ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, পরিমাণ মতন লবণটা দেবো। দিয়ে দেবো অল্প একটু 1/2 চামচ মতন চিনি, দেবো 2 চামচ মতন লেবুর রস, আর দিয়ে দেবো 1 চামচ মতন ভিনিগার। ভিতরে কিন্তু দিয়ে দেবো এবার দুধ। দেবো কিন্তু রিফাইন তেল। ঢাকনা দিয়ে কিন্তু একটু মিক্সচার করে নেব। দেখুন বন্ধুরা, মেয়োনিজটা আমি মিক্সচার করে নিয়ে এসেছি। আর দেখুন খুলে একবার দেখাচ্ছি, দেখুন একবার কতটা সুন্দর হয়েছে। থিকনেসটা একটু দেখুন, একদম বাজারে কিন্তু মেয়োনিজের মতন একদম হয়েছে। আর কতটা সুন্দর হয়েছে, আলু দিয়েও যে এত সুন্দর একটা মেয়োনিজ তৈরি করা যায় না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। আর এটা কিন্তু কোনো বাইরের থেকে কিন্তু কেনা না, যেহেতু ঘরে বানানো সেহেতু কিন্তু বাচ্চাদের দেওয়া কিন্তু খুবই উপকার। আর টেক্সচারটা একবার দেখুন কতটা সুন্দর এসেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে মেয়োনিজটা। আর এই মেয়োনিজটা আপনারা কিসে খেতে পারবেন, এটা কিন্তু বেশ। দেখুন বন্ধুরা, এই মেয়োনিজটা খাওয়ার জন্য কিন্তু আমি একটা ব্রেড নিয়েছি। আর এই ব্রেডে কিন্তু বাচ্চাদের আমি সার্ভ করব। 4টে মতন ব্রেড নিয়ে নিলাম। এরকমভাবে নিয়ে কিন্তু এরকম করে লাগিয়ে দিলাম। দেখুন এরকমভাবে কিন্তু ব্রেড দিয়ে আপনারা খেতে পারেন। দেখুন বন্ধুরা, 4টে রুটি কিন্তু আমি কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি সুন্দরভাবে। আজকের মতন রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছি একটা পরের রেসিপি। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর মেয়োনিজটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই আলুর মেয়োনিজটা আজ কেমন হয়েছে। টাটা।